একদম অল্প উপকরণে মাত্র কয়েক মিনিটে বানিয়ে ফেলুন অসাধারণ মচমচে পেঁয়াজের স্ন্যাক্স। সন্ধ্যার নাস্তায় যা চায়ের সাথে খাওয়ার জন্য একদম পারফেক্ট। আমি অন্বেষা, আমার চ্যানেল কুকুকে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ নিয়ে এসেছি একটি অসাধারণ রেসিপি, যেটা হলো পেঁয়াজের স্পেশাল স্ন্যাক্স। চলুন সময় নষ্ট না করে রেসিপিটি স্টার্ট করা যাক। দুটো বড় পেঁয়াজ কুচি, দুটো কাঁচা লঙ্কা কুচি, 2 টেবিল চামচ ধনে পাতা কুচি, 1 চামচ চিলি ফ্লেক্স আর 1 চামচ গোটা জিরে। প্রথমে একটা বাটিতে আমি কুচানো পেঁয়াজগুলো ঢেলে নিলাম। এরপর দিলাম মিহি করে কাটা দুটো কাঁচা লঙ্কা। এরপর ঢেলে দিলাম 1 চামচ গোটা জিরে। এরপর দিলাম 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, চাইলে আপনারা এটা কমিয়েও দিতে পারেন ঝাল অনুযায়ী। এরপর দিলাম 3 টেবিল চামচ ধনে পাতা কুচি। এরপর দিলাম 2 বড় টেবিল চামচ চালের গুঁড়ো। এবার দিলাম 1 চামচ সরষের তেল। স্বাদ অনুযায়ী নুন দিলাম এবং ভালো মতো সবগুলো একসাথে মেখে নিলাম। এরপর দিলাম 3 টেবিল চামচ ময়দার গুঁড়ো আঁট বাঁধার জন্য, যাতে আমাদের ভাজার সময় ছেড়ে না যায়। এরপর পুরো মিশ্রণটাকে মাখার জন্য অল্প জল দিলাম। এরপর সবগুলো একসাথে ভালো মতো মেখে নিলাম। সবগুলো একসাথে মেখে নেওয়ার পর হাতে একটুখানি সর্ষের তেল বা সাদা তেল লাগিয়ে ছোট্ট ছোট্ট ডো করে প্লেটে রেখে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে অন্যান্য অনেক রকমের সবজি কুচনো দিতে পারেন। আমি এখানে ঘরে যা আমার উপকরণ ছিল সেটা দিয়েই আমি এখানে আজকে পেঁয়াজের স্ন্যাক্সটা বানাচ্ছি। ছোট্ট ছোট্ট ডোগুলো বানানো হয়ে গেলে আমি এগুলো একে একে প্লেটে রেখে দেব। একটু দূরত্ব রেখে রাখবেন যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। এবার ফ্রাইং প্যানে তেল দিলাম। তেল দিয়ে তেলটা গরম হতে দিলাম। তেল গরম হয়ে গেলে একে একে ছোট ছোট ডোগুলো, যেগুলো আমি তৈরি করেছিলাম, কম আছে আস্তে আস্তে ছেড়ে দিলাম। 5 থেকে 10 মিনিটের জন্য এক এক পিঠ করে ভাজতে দিলাম লো মিডিয়াম ফ্লেমে। এরপর ভাজা হয়ে গেলে অপর প্লেটটি উল্টে দিলাম। দেখবেন 5 থেকে 10 মিনিটের মধ্যে এটা বেশ সোনালি কালারের একটি রঙে পরিণত হয়েছে। এবার একটা প্লেট উল্টে দেব। পেঁয়াজের স্ন্যাক্সটা আমাদের রেডি হয়ে গেছে। এটা আপনারা বিকালে চায়ের সাথেও ট্রাই করতে পারেন অথবা ইভিনিং স্ন্যাক্স হিসেবেও আপনারা ট্রাই করতে পারেন। বাড়িতে ট্রাই করবেন এবং বলবেন আমাকে কেমন লাগলো খেতে। ব্যাস তৈরি হয়ে গেল মচমচে পেঁয়াজের স্ন্যাক্স। এটা আপনারা গরম চায়ের সাথে বা সস বা চাটনির সাথে পরিবেশন করুন। কেমন লাগলো আমার আজকের রেসিপি? ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আবার দেখা হবে একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।